আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট, গাড়ি থাকলে হতে পারে বিশেষ যাচাই, জেনে নিন বিস্তারিত। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন নিয়ম, চাকরি করেন বা ব্যবসা, জানুন টাকা পাবেন কিনা। রাজনীতি নয়, দেশের ছাত্র সমাজই সবার আগে, শিক্ষামন্ত্রীর ইস্তফাকে স্বাগত জানিয়ে বললেন শাহ। 10 দিনের মধ্যে না হলে অন্নপূর্ণা ভান্ডারের ডেডলাইন ঘোষণা মুখ্যমন্ত্রী। হু হু করে ফের কমল সোনার দাম, রবিবাসরীয় সকালের সুখবর। কলকাতায় সোনার গয়না কিনতে কত খরচ হবে? দেওয়া শুরু হচ্ছে পড়ুয়াদের সাইকেল, রং লোগো বদলে নয়া সারথি লুকে সবুজ সাথী। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ঢোকেনি, কোথায় যোগাযোগ করবেন? সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর, হাজিরা নিয়মে বড় বদল, মোবাইল অ্যাটেন্ডেন্সের খুঁটিনাটি জানুন। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে লাগে ইউএএন, কিভাবে এই নম্বর পাবেন আপনি? অগাস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা, কারা পাবেন এই সুবিধা? যন্তর মন্তরের মেলায় তিল ধারণের জায়গা নেই, লাখো মানুষের এই ভিড়ের নেপথ্যে কোন রহস্য? ধর্মেন্দ্রর ইস্তফায় মমতার দিল্লি সফর নিয়ে চরম সংশয়, কি বললেন সৌগত রায়? মধ্যপ্রাচ্য সংঘাতে আকাশ ছোঁয়া তেলের দাম, ব্যারেল প্রতি $100 পৌঁছতেই কি বড় পদক্ষেপ নেবে? আর মাত্র 10 দিন, অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, মাঠে নামতে হবে বিধায়কদেরও। নাম ট্রান্সফার হয়নি, স্ট্যাটাস চেক করবেন কিভাবে? অন্নপূর্ণা যোজনার সমস্ত হেল্পলাইন ও যোগাযোগের খুঁটিনাটি। ওটা আন্দোলন নয়, উৎপাত, আরও গ্রেপ্তার হবে। ছাত্র আন্দোলন ঘিরে কড়া বার্তা দিলীপের, কাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। এবার 4 চাকা গাড়ি থাকলেই সন্দেহভাজনের তালিকায় উঠবে রেশন গ্রাহকদের নাম। তবুও শুধু 4 চাকার গাড়ি নয়, পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত প্রায় 2.5 একর জমি থাকলে কিংবা কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম থাকলে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হবেন তিনি। যদিও পরে ওই উপভোক্তার কার্ড সাময়িক ব্লক করে দেওয়ার পর প্রয়োজনে বাতিল করা হতে পারে বলে এমনটা জানানো হয়েছে। যদিও এ বিষয়ে জেলা খাদ্য দপ্তরে ইতিমধ্যেই রাজ্য থেকে এসওপি পাঠানো হয়েছে, তা কোনো নির্দেশিকা হিসেবে পাঠানো হয়নি। তবে ওই এসওপি মেনেই কাজ হচ্ছে দপ্তরে। এসওপি অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত যেসব ব্যক্তির 2.5 একর জমি রয়েছে তার নামও সন্দেহজনক গ্রাহক হিসাবে এসেছে। পাশাপাশি কেউ ছোট বড় যে কোনো কোম্পানির ডিরেক্টর হলে কিংবা জিএসটি টার্নওভার 25 লক্ষ টাকা হলে গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করা হবে। তারপর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দপ্তর। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় সন্দেহজনক রেশন গ্রাহক হিসেবে 3200 জন চিহ্নিত হয়েছেন। এই গ্রাহকদের কার্ড সাময়িকভাবে ব্লক করেছে দপ্তর। নথি যাচাইয়ের পর প্রয়োজনে কার্ড পুনরায় চালু করা হতে পারে কিংবা পুরোপুরি বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে। জেলা খাদ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক তালিকায় থাকা গ্রাহকদের কার্ড দপ্তর থেকে বন্ধ করা হলেও তারা উপযুক্ত নথিসহ কার্ড পুনরায় চালু করার আবেদন করতে পারেন। সম্প্রতি একজন মুটে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে জানতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে উপভোক্তাদের মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে যারা বেসরকারি চাকরি করেন বা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই প্রকল্পের আওতায় পড়বেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। অনেকের প্রশ্ন, কোনো মহিলা যদি বেসরকারি সংস্থায় চাকরি করেন তাহলে তিনি কি এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারি যোগ্যতার শর্ত অনুযায়ী মূল বিষয় হলো আবেদনকারীর আয়, কর প্রদান এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড। শুধু বেসরকারি চাকরি করেন বলেই সবাইকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে এমন কোনো সাধারণ নিয়মের কথা জানানো হয়নি। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও একইভাবে আবেদনকারীর আর্থিক যোগ্যতা ও সরকারি নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধুমাত্র ব্যবসা রয়েছে বলেই সুবিধা বন্ধ হবে এমন তথ্য সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও তা নিশ্চিতভাবে বলা যায় না। সরকারি প্রকল্পের যাচাইয়ের মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হয়। যদি কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে সুবিধা নেন বা পরে অযোগ্য প্রমাণিত হন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্য মহিলারা মাসে 3000 টাকা সহায়তা পাবেন। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনকারীদের তথ্য যাচাই করে সুবিধা দেওয়া হবে। নতুন নিয়ম ও যোগ্যতা নিয়ে সরকারি ঘোষণায় চূড়ান্ত বলে ধরা হবে।
অতএব বেসরকারি চাকরি বা ব্যবসা করলেই অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ এমন কোনো নিশ্চিত নিয়ম নেই। আবেদনকারীর সম্পূর্ণ আর্থিক তথ্য ও সরকারি যোগ্যতার মাপকাঠির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবাসরীয় সকালেই মধ্যবিত্তদের জন্য সুখবর, এক ধাক্কায় ফের কমল সোনার দাম। জুলাইয়ের চতুর্থ সপ্তাহান্তে হলুদ ধাতুর দর ফের নিম্নমুখে। 22 ও 24 ক্যারেট সোনার দাম ফের কমে যাওয়ায় খানিকটা স্বস্তিতে সাধারণ মানুষ। এক নজরে দেখে নিন আজ 26 জুলাই রবিবার সকালে কোন শহরে সোনার দাম কত। কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,850 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,930 টাকা। দিল্লিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,33,000 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,45,080 টাকা। মুম্বাইয়ে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,850 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,930 টাকা। আহমেদাবাদে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,900 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,980 টাকা। পুনেতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,850 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,930 টাকা। জয়পুরে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,33,000 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,45,080 টাকা। বেঙ্গালুরুতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,850 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,930 টাকা। লখনৌয়ে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,33,000 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,45,080 টাকা। চেন্নাইয়ে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,850 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,930 টাকা। গুরুগ্রামে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,33,000 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,45,080 টাকা। ভুবনেশ্বরে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,850 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,930 টাকা। পাটনায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,900 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,980 টাকা। হায়দ্রাবাদে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,850 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,930 টাকা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক প্রকল্পের নাম বদল করেছে বর্তমান বিজেপি সরকার। যেমন লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা, যুবসাথী হয়েছে যুবশক্তি। একইভাবে এবার পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবুজ সাথী প্রকল্প বদলে ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল রাজ্যে চালু থাকা সামাজিক প্রকল্পগুলি একটাও বন্ধ হবে না, সমস্ত চালু থাকবে। সেই প্রতিশ্রুতি পূরণ করে এবার তৃণমূল জামানার প্রকল্পের নাম বদল করল বিজেপি সরকার। সবুজ সাথীর বদলে এই প্রকল্পের নতুন নাম দেওয়া হচ্ছে সারথি। পড়ুয়াদের দেওয়া নতুন সাইকেলগুলিতে গেরুয়া রঙের ছোঁয়া থাকবে বলে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, সরকার পরিবর্তনের পর সম্প্রতি জেলাগুলির সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের বৈঠকে এই প্রকল্পের নতুন নামের কথা জানানো হয়। ভোটের আগেই জেলায় জেলায় বিতরণের জন্য বহু সাইকেল এসে পৌঁছায়, কিন্তু সেই সমস্তটা বিতরণ করা সম্ভব হয়নি। সেসব বন্টন না হওয়া সাইকেলে আগের সরকারের দেওয়া লোগো বসানো রয়েছে। সেই সব সাইকেলের ভুল বদলে উদ্যোগী বর্তমান সরকার। জানা যাচ্ছে সমস্ত সাইকেলের লোগো বদল করা, রং পরিবর্তন করে উপভোক্তাদের দেওয়া হবে। আগস্ট মাসের প্রথম দিকেই নতুন রূপে সরকারি প্রকল্পের বাকি সাইকেল প্রস্তুত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তারপর ছাত্রছাত্রীদের মধ্যে সেই সাইকেল বিতরণ করে দেওয়া হবে। পাশাপাশি এই প্রকল্পের ক্ষেত্রে যাতে কোনো যোগ্য পড়ুয়া বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে দপ্তর তরফে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য 2015 থেকে 16 শিক্ষাবর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবুজ সাথী প্রকল্প চালু করে। তারপর থেকে প্রতি বছরই এই সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতো পড়ুয়াদের। তবে তৃণমূলের জামানায় অন্যান্য সমস্ত প্রকল্পের মতো সবুজ সাথী নিয়েও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে এসেছে নানান সময়ে। মধ্যপ্রাচ্য থেকে লোহিত সাগর পর্যন্ত সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে। তেল সমৃদ্ধ এই অঞ্চলে তীব্র উত্তেজনার ফলে সম্প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $100 মনস্তাত্ত্বিক গণ্ডি স্পর্শ করেছে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির নতুন ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, অপরিশোধিত তেলের দাম যদি এইভাবেই লাগাতার ঊর্ধ্বমুখী থাকে তবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তাদের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে জরুরি ভিত্তিতে তেল বাজার বিশ্লেষক জুন গোহের সাম্প্রতিক মন্তব্যকে উদ্বুদ্ধ করে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে যে এএনআই এর আগে ঘোষিত জরুরি তেল মজুদ ছাড়া সম্পূর্ণ কোটা এখনও ব্যবহার করেনি। ফলে বাজারের চাহিদা ও মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে তারা অতিরিক্ত রিজার্ভ ছাড়ার বিকল্পটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে। বিশেষজ্ঞ জুন গোহের মতে, আন্তর্জাতিক বাজারে যদি অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে ব্যারেল প্রতি $95 ওপরে আইইএ এই ধরনের কঠোর ও নিয়ন্ত্রক পদক্ষেপ গ্রহণ করতে পারে। উল্লেখ্য যে গত 11 মার্চ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পক্ষ থেকে জরুরি তেল রিজার্ভের প্রথম কিস্তি হিসেবে মোট
400 মিলিয়ন ব্যারেলের একটি বিশাল তেলের চালান বাজারে ছাড়ার ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছিল। তবে এই পুরনো চালানের একটি উল্লেখযোগ্য অংশ এখনও সম্পূর্ণরূপে বরাদ্দ বা ব্যবহৃত হয়নি। আইইএর পূর্ববর্তী এই ঘোষণার কথা স্মরণ করে গোহ স্পষ্ট জানিয়েছেন যে বিশ্বজুড়ে তেলের ক্রমবর্ধমান মূল্যই সদস্য দ্বিতীয় চালান ছাড়ার জন্য চূড়ান্তভাবে উৎসাহিত করতে পারে। এদিকে টানা মূল্যবৃদ্ধির দীর্ঘ পর্বের পর গত শনিবার অপরিশোধিত তেলের দামে কিছুটা স্বস্তির পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 3%-এরও বেশি হ্রাস পেয়ে প্রতি ব্যারেল $96.78 লেনদেন হচ্ছিল। অন্যদিকে কমে $90 নিচে নেমে আসে। তথ্য বলছে আন্তর্জাতিক শক্তি সংস্থা তাদের সুদীর্ঘ ইতিহাসে অতীতে মাত্র 6 বার নিজস্ব তেল ভাণ্ডার থেকে তেল ছাড়ার নজির তৈরি করেছে। 11 মার্চ 2026-এর ঠিক আগের সময়সীমার মধ্যে 1991, 2005, 2011 এবং 2022 সালে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট মোকাবিলা করতে এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। বর্তমানে ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকে এখন গোটা বিশ্বের অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীদের নজর আটকে রয়েছে।